আমাদের ব্যাংকিং সেক্টর তো আপনারা জানেন যে অবস্থা, ব্যাংকিং আর্থিক পুঁজিবাজারেও একই অবস্থা। সেটাকে কিছুটা রিফর্ম করার চেষ্টা করি। কিছু যন্ত্রণা থাকবে, বিশেষ করে পুঁজিবাজার নিয়ে। শেয়ার মার্কেট প্রাইস কমে যাচ্ছে, পুঁজিবাজার চেয়ারম্যানকে কি রিমুভ করো, মিছিল হচ্ছে তার হিসেবে সিকিউরিটি কমিশনে। আমি এই ব্যাপারে অনড়, আমি বলছি তাকে রিমুভ যাও, সেটা আমার পলিসি মেকার। যে কিছু যন্ত্রণা দিতে হয়, জেড ক্যাটাগরি শেয়ার যদি বিক্রি হয়, যার অস্তিত্ব নাই, মহানন্দে শেয়ার কিনছেন, এই প্রিজামটিভ ভ্যালু মানে নিয়ে লাভ, কাগজ কদিন পরে কাগজটা আপনি ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার করবেন। তো এগুলো একটু কষ্ট হবে, এবং এই জন্য আমি দায়ী না, বিনিয়োগকারীতে দায়ী করছি না। যারা প্লেয়ার ভেতরে বা যারা রেগুলেটর, তাদের অনেক দোষ আছে। যাই হোক, এই প্রসঙ্গে আমি দীর্ঘায়িত করব না। আমি মনে করি এটা বহুল প্রচার করা দরকার এটা, আর বাইরেও যেন লোকজন জানতে পারে, বা বিদেশে যারা, এখানে দেশে যারা সেখানে তো ব্যাবের চেয়ারম্যান আছেন, ওনারা ব্যাংকারও যদি একটু কনসিয়াস হয় বা ইউজ করে, আর সাথে বিনিয়োগকারীরা চট করে কিন্তু একটা হ্যান্ডি জিনিস, ওই ওয়েব পেজে গিয়ে দেখা, ওয়েব পেজও দেখতে পারেন, কিন্তু এটা সাথে সাথে দেখতে সুবিধা হবে। শুধু এটা না, এর সাথে একটু অ্যানালাইসিস যারা করবেন নিজেদের হিসেবে মতো, একটু বিশ্লেষণ করে এটা ডেটার পেছনে কি কাহিনীটা আছে, এটা একটু অনেকে যারা আছে সেটা তারা চেষ্টা করবে। এই প্রসঙ্গে আমি বলি, বাংলাদেশের তথ্য নিয়ে আমরা চেষ্টা করছি, বিবিএস আছে, যে তথ্য ব্যবস্থাপনার জন্য আরেকটু বেটার হয়, কুইক হয়, আর বিশেষ কোয়ালিটি, তথ্যের গুণগত মান, আর সাথে পেরিয়ডিসিটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পেরিয়ডিসিটি মানে হেজ ডেটা, হেজ হলো 15 সালে, রেজাল্ট পাবলিশ করেন 20 সালে। এই ততক্ষণে তো নিউট্রিশনের ফিগার, পভার্টি ফিগার সব চেঞ্জ হয়ে গেছে। এইগুলো যথাসময় তথ্য যদি না দেওয়া হয়, ওই তথ্য কিন্তু এসে থাকে না। আর একটা জিনিস আমরা চেষ্টা করছি, এই যে আমাদের দিকে সরকার কাছে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করা, এটা কিন্তু একটু রেলিভেন্ট এই ক্ষেত্রে প্রসঙ্গে আমি বলি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো মানে এটা কিন্তু 16 সালে শুরু হয়েছে, 23-24 হয়ে গেল, খুব বেশি দূর একেবারে নেই বোধ হয়। আমি রিসেন্টলি তখন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বলছি একটু তাড়াতাড়ি করা। সিঙ্গেল উইন্ডো মানে ব্যবসায়ীরা একটাই সাথে সব তথ্যগুলি পাবে, ইভেন তাদের যে ক্লিয়ারেন্স কোথায়, ট্যাক্স দিয়েছে কোথায়, এইগুলো যেন পাওয়া যায়। এইরকম ডেটা ম্যানেজমেন্ট, এইরকম যদি আপনার উইন্ডো থাকে, সবাই 10 জায়গায় দৌড়াদৌড়ি করে তথ্য নেয়, বা 10 জায়গায় দৌড়ে একটা কাগজ বের করা, এখানে যাবো, এটার পারমিশন এখানে লাগবে, সেটা কেউ এরকম এনএসইটা এসে আছে। তো আমাদের কিছু বেসিক তথ্য ভাণ্ডারও আছে, আপনারা জানেন কালিয়াপুরে আছে, যশোরে আছে, তাই না, ন্যাশনাল ডেটা সেন্টার। এইগুলো মোটামুটি এখন কিন্তু ইউজ করা হচ্ছে, ব্যবসায়ীরা করছেন, সরকারের থেকে করছেন। আমরা যদি আরও সুসংগতভাবে তথ্যটাকে যদি আমরা ম্যানেজ না করতে পারি, তবে একটু আমাদের সামনে চলে যাওয়া ডিফিকাল্ট। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি শিক্ষাবিদরা, এটা মূল বিষয়। আর পৃষ্ঠপোষক পিপিআরসি কিছুটা, ওখানে আমরা বসতাম, মোটামুটি ওখানে চা নাস্তার সুব্যবস্থা থাকতো, মোটামুটি অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্সটা ভালো ছিল, স্কলারলি অ্যাম্বিয়েন্স। আর এখানে হোসেন জিল্লুর রহমান আছেন, উনি তো অনেক দিতে সাপোর্ট, এখন দায়িত্ব নিয়েছেন। আমি দূর থেকে তো কিছুটা সহায়তা করতে পারবো। আর এখানে যারা আছেন সবাই কিন্তু এই ব্যাপারে যথেষ্ট। আমি শুধু এখন এই ব্যাংকিং সেক্টরের তথ্য বলে, আমি স্বাস্থ্য খাতে এইরকম দ্বারা কম্প্রিহেনসিভ, আমার সমাজ কল্যাণের সাথে খুব কম্প্রিহেনসিভ। আমাদের এই ফাইবারের প্রাণে 400 পৃষ্ঠা একটা বই বের হয়, 100টা টেবিল থাকে। ওই সব না করে যদি সেক্টরাল তথ্যগুলো যদি কম্পাইল করা যায়, তবে কিন্তু এটা অনেক বেটার হয়। কারণ আমিও তো 500-600 পৃষ্ঠার কি পার্সপেক্টিভ প্ল্যান বইটা দেখে, পার্সপেক্টিভ হচ্ছে এই প্ল্যানটা আরও বড়ো ছিল, দীর্ঘ বড়, অত বড় বইটই ছাপিয়ে ভালো, কিন্তু তথ্যগুলি সাধারণত বিদেশে কিন্তু এরকমভাবে বিরাট করে একটা বই সব দিয়ে দেয় না, একটু যদি থাকে। আর বিশেষ করে আপনার ওয়েব পেজে দেওয়া, এটা সবচেয়ে বেস্ট আর কি দেওয়া, সেখানে দিলে কিন্তু তথ্য কাজে লাগবে। আর সবশেষে বলি, পৃথিবীর যেসব জায়গায় তথ্য ব্যবস্থাপনা যারা দেয়, তারা কিন্তু মোটামুটি ইন্ডিপেন্ডেন্ট ইন দ্য সেন্স যে তারা ওই যেমন আপনি স্ট্যাটিস্টিক্স কানাডার যে চিফ, হি অর শি ইজ নট আনসারেবল টু এনি মিনিস্টার, তাকে আনসার করতে পার্লামেন্টে। মানে ওই মিনিস্টারের ভয়ে, এখানে সচিব যদি থাকে, সচিব ভয়ে
তো মিনিস্টার ভয় পায়, মিনিস্টার আবার ভয় পায় প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টার আবার তার নিজস্ব মত। অতএব যখন ট্রান্সপারেন্ট হয় তখন তথ্যগুলো ঠিকভাবে যাচাই কালেক্ট করা যায়, এগুলো কালেক্ট করা যায়, কোলেট এবং সংগ্রহ করা যায়, সেটা সবচেয়ে। আজকে ব্যাংকিং খাতে আমরা বলছি, এখানে আশা করি সামনের দিকে পুঁজিবাজার নিয়েও আপনার পুঁজিবাজার আলাদা রিপোর্ট বের করে, তবে ইন্ডিপেন্ডেন্ট যদি কেউ কালেক্ট করা একটা বেটার হয় আর কি। আমি মনে করি ব্যাংকিং খাতে যারা ইন্ডিপেন্ডেন্টলি বের করেছে এটা আপনার কাজে লাগবে। এবং ভুল ত্রুটি থাকবে, যেটা আমাদের আগে নুরুল আমিন বলেছে যে কিছুটা আছে, তবু গ্যাপ যে খুব বেশি হয়ে গেছে না। 24-এ যে 23-এর ডাটা পাই যথেষ্ট, বাংলাদেশের 24-এ পাবেন 15 সালের ডেটা, সেই অনেক ওয়েব পেজে আপডেট করা হয় না। তো এটা মোটামুটি কিছুটা নিয়ার টু রিয়ালিটি বা নিয়ার টু প্র্যাকটিক্যাল ইস্যু। সেই জন্য যারা কাজ করেছেন এখানে, যারা এডিটোরিয়াল বোর্ডের যারা মেম্বার আছেন, আপনারা তাদের নাম বইয়ে দেখতে পাবেন, সবাই অত্যন্ত বিজ্ঞ। আর বিজ্ঞ যে সবাই ডেডিকেটেড, এখানে তো যারা এখানে সময় দিচ্ছে, শ্রম দিচ্ছে, বেশিরভাগই কিন্তু নিজেদের তাগিদে এবং দেশের প্রতি নিজেদের কর্তব্য বলে। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাই।